তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের থার্মোডাইনামিক নিয়ে আজকে ডিসকাস করবো। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভিডিওটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ক্ষেত্রে হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের টপিক, ঠিক আছে? তো চলো। তো সেই ক্ষেত্রে দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক বলতে আমি আমরা বলতে গেলে থার্মোডাইনামিক বলতে মেনলি কী বুঝি? থার্মোডাইনামিক বলতে আমরা কী বুঝি? থার্মোডাইনামিক বলতে আমরা বুঝি থার্মো কথাটা আসছে কোথা থেকে? থার্মো কথাটা আসছে তোমাদের হিট থেকে, ঠিক আছে? তো হিট থেকে আসছে। আর ডাইনামিক কথাটা কোথা থেকে আসছে? ডাইনামিক কথাটা আসছে মোশন থেকে। তো ঠিক আছে, এই যে হিট অ্যান্ড মোশন দুটোর ক্ষেত্রে তোমরা যারা বিটেক করবে তো তাদের থার্মোডাইনামিকের বেশিরভাগ যে সিস্টেমগুলো আছে আইসোলেটেড, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম। তো আমি তোমাদের ওপেন সিস্টেম অ্যান্ড ক্লোজ সিস্টেমের ডেফিনেশান বলে দিচ্ছি, ঠিক আছে? আমার খাতায় লেখা আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা এক মিনিট, ঠিক আছে, দাঁড়াও এক মিনিট। দেখো থার্মোডাইনামিক বলতে গেলে মেনলি ওপেন সিস্টেম যেটা আছে, সেখানে মাস কী হয়? মাস ট্রান্সফরমার হয়, ঠিক আছে? মাস ট্রান্সফরমার হয়, ওকে? মাস ট্রান্সফরমার হয় এবং হিটও ট্রান্সফরমার হয়, ঠিক আছে? ওপেন সিস্টেমের ক্ষেত্রে কী হয়? ওপেন সিস্টেম আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার বাড়িতে তুমি যখন চা করো, তো চায়ের ক্ষেত্রে যেটা তুমি পাও সেটা কি? মেনলি তুমি একটা চায়ের কাপ ধরো, চায়ের কাপের ওপরে চাটাকে তুমি বলতে গেলে চায়ের ভেতরে যে একটা মাস সিস্টেমের বলতে গেলে মাস ট্রান্সফরমার হয়, মানে খোলা পাত্রর মধ্যে যখন কোনো জিনিসকে তুমি তার মধ্যে হিট ট্রান্সফরমার করছো এবং মাসও ট্রান্সফরমার করছো, তখন সেটাকে বলা হচ্ছে ওপেন সিস্টেম, ঠিক আছে? এবং হচ্ছে ক্লোজ সিস্টেম মেনলি বলতে গেলে আমাদের মাস ট্রান্সফরমার হবে এবং বলতে গেলে তোমাদের মাস ট্রান্সফরমার হবে না, ঠিক আছে? মাস নট টু ট্রান্সফরমার অফ টু দ্য মাস অ্যান্ড হচ্ছে হিট ট্রান্সফরমার হবে, কিন্তু বলতে গেলে মাস ট্রান্সফরমার হবে না। এবং হচ্ছে নেক্সট যেটা আছে আইসোলেটেড। যদি এই নিয়ে যদি ডেডিকেট ভিডিও যদি চাও, তোমরা যদি না বুঝতে পারো তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তো অবশ্যই আমি সেই ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে? তো এবং হচ্ছে তোমাদের এইগুলো আমি কেন বলছি, দেখো তোমাদের যখন হায়ার স্টাডি করবে তো সেই ক্ষেত্রে তোমাদের এইগুলো লাগবে। ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, তোমাদের প্রথম চ্যাপ্টারই তোমাদের থার্মোডাইনামিক। দেখবে বিটেকে একটা চ্যাপ্টার আছে রিভিউ অফ তোমাদের যে মাইক্রোকোস, তো এই সমস্তগুলো তোমাদের কিন্তু আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা বলতে গেলে ডিপ্লোমা স্টুডেন্ট আছো তো অবশ্যই তোমাদের জানা দরকার, কারণ হচ্ছে একজন ডিপ্লোমা স্টুডেন্টের সব কিছু জানা দরকার। তো তোমাদের আমি আজকে যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল নিয়ে ডিসকাস করব এবং জিরো ল নিয়ে ডিসকাস করব। তো আমার কাছে এআর বাসুর বই আছে, তো তোমাদের কাছে আছে কি না জানি না। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি না থাকে তো অবশ্যই পারচেস করে নেবে এআর বাসু, ঠিক আছে? এই বইটা তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা বিটেক হাই স্টাডি করবার সময় তোমাদের লাগবে, ঠিক আছে? তো এবং হচ্ছে দেখো ল অফ থার্মোডাইনামিক। তো আমাদের থার্মোডাইনামিক যে আমাদের বলতে গেলে একটা মেনলি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের, আমি সিস্টেম বলে দিলাম, তিনটে সিস্টেম কিন্তু আমাদের কাজ করে, ঠিক আছে? সিস্টেম বলতে আমাদের মেনলি বলতে গেলে বাউন্ডারি অ্যান্ড সারডেন্ডিং, ঠিক আছে? বাউন্ডারি বলতে কী বুঝি? বাউন্ডারি বলতে আমার খাতায় লেখা আছে, আমি সেটাও বলছি তোমাদের ঘরে। এক মিনিট।
বাউন্ডারি বলতে তোমাদের বাউন্ডারি বলতে গেলে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে দি অ্যাকচুয়ালি অফ দ্য ইনক্লুস অফ দ্য এরিয়া অফ দ্য সিস্টেম ইজ কল্ড হচ্ছে বাউন্ডারি। ঠিক আছে, তো তোমাদের বলতে গেলে যে বাউন্ডারি বলতে কি বলছে, ইনক্লোজ এরিয়া মানে যে এরিয়ার মধ্যে আমাদের বাউন্ডারি মানে হচ্ছে ধরো একটা এরিয়ার মধ্যে যে এরিয়া তোমাদের বলতে গেলে দেখো এইটা হচ্ছে এরিয়া, এই যে ভেতরের মানে ইনসাইড পজিশান মানে ভেতরের পজিশানটাকে বলা হচ্ছে আমাদের বাউন্ডারি। আর সারাউন্ডিং মানে হচ্ছে আউটসাইড আউটার এরিয়া মানে সিস্টেমটার আউটার এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের কি আমাদের সারাউন্ডিং। ঠিক আছে, আর ইউনিভার্স হচ্ছে সিস্টেম প্লাস সারাউন্ডিং, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্স। ঠিক আছে, চলো শুরু করা যাক ল অফ থার্মোডাইনামিক। তো প্রথমে হচ্ছে ফার্স্ট ল বুঝতে গেলে তোমাকে মেনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ল এর মধ্যে আমাদের হিট, ওয়ার্ক অ্যান্ড ইন্টারনাল এনার্জি। তো ফার্স্ট লয়ে কী বলা আছে, ফার্স্ট লয়ে বলা আছে যে ফার্স্ট লয়ে যেটা বলা আছে সেটা হচ্ছে তোমাদের হিট বলতে আমরা কি বুঝি, হিট মানে বলছে তাপ, আমরা বাংলায় জানি তাপ হলো এক প্রকার শক্তি যেটা আমরা গ্রহণ করলে বর্জন হয় এবং যেটা ঠাকালে শোষণ হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাপ। ঠিক আছে, তো তাপ হচ্ছে এক প্রকার কি, এক প্রকার এনার্জি বা শক্তি যেটাকে আমরা শোষণ করলে গ্রহণ করতে পারি আর বর্জন করলে সেটাকে বার করে দিতে পারি। ঠিক আছে, এবং হচ্ছে ওয়ার্ক তো তোমাদের মেনলি তোমাদের ধরো কার্য। ঠিক আছে, তো ধরো এই মোবাইলটা একটা এই যে আমার কাছে মোবাইলটা আছে, এই মোবাইলটা মেনলি একটা কাজের জিনিস। তো সেই ক্ষেত্রে কাজ বলতে গেলে আমাদের যে কোনো কাজ বলা যেতে পারে, সেটা বলতে গেলে ওয়ার্কের ডেফিনেশান আমি বলছি ইন্টারনাল এনার্জি মানে ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, ফার্স্ট ল দেখো এখানে বলে দেওয়া আছে, দেখো ফার্স্ট ল কী বলেছে, ফার্স্ট ল thermodynamics, the state of the that of the energy can be the convert to one from the another, the interactions of the heat and work of the internal energy of the created of the non distributed under to circumvention। ঠিক আছে, তো ম্যাথামেটিক্যালি ডেল্টা ইউ ইকুয়াল টু টোটাল ইন্টারনাল এনার্জি বলছি এটা। তো বলছে ফার্স্ট ল থার্মোডাইনামিক কী বলা আছে, ফার্স্ট ল থার্মোডাইনামিক বলা আছে যে আমাদের একটা এনার্জির সাথে যখন অন্য একটা এনার্জি মানে ধরো একটা এনার্জি মানে মেকানিক্যাল এনার্জি, ধরো পর অফ লেদ মেশিন। ঠিক আছে, আমি লেদ মেশিন ধরলাম, তো সেই লেদ মেশিনে যে আমাদের যে গিয়ার মেকানিজমটা করা থাকে। ঠিক আছে, গিয়ার মেকানিজম যেখানে করা থাকে সেখানে মেনলি আমাদের কী থাকে, সেখানে মেকানিক্যাল এনার্জি আমরা প্রডিউস করি। দেন তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি যেটা আছে সেটা হচ্ছে মোটর থেকে সাপ্লাই হয় বা প্রাইম মুভার যেটাকে আমরা মেনলি বলে থাকি। তো সেই ক্ষেত্রে সেখানে কী হয়, আমাদের উইথআউট দ্য ইন্টারঅ্যাকশান মানে এর মধ্যে হিট, ওয়ার্ক এবং ইন্টারনাল এনার্জি কিন্তু ফার্স্ট ল থার্মোডাইনামিক্সের মধ্যে পড়ে। ঠিক আছে, এবং হচ্ছে সেকেন্ড ল যেটা আছে সেটা হচ্ছে দুটো স্টেটমেন্ট আমাদের মেনলি আছে, সেটা হচ্ছে তোমাদের কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, ক্লাসিসেস স্টেটমেন্ট। ঠিক আছে, there can be of the heat engine of the which is the working for the single thermal reservoir and the production work। ঠিক আছে, তো এখানে বলতে গেলে কেলভিন বা প্ল্যাঙ্ক কী বলছে, কেলভিন বলছে দি ক্যান নট অফ দ্য হিট নট দ্য হিট ইঞ্জিন দ্য ওয়ার্কিং দ্য সিঙ্গেল থার্মাল রিভার্সার দ্য প্রডিউশন ওয়ার্ক, মানে এইখানে বলতে গেলে মেনলি তোমাদের যেটা লাগে সেটা হচ্ছে সিঙ্গেল থার্মাল। ঠিক আছে, যেখানে ওয়ার্ক কাজ করছে। ঠিক আছে, যেখানে দেখো এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে সোর্স এবং এটা হচ্ছে হিট। ঠিক আছে, এখানে ওয়ার্ক কাজ করছে এখানে। এবার হচ্ছে এখানে কি বলছে, কেলভিন অফ দ্য হিট ইঞ্জিন নো হিট ইঞ্জিন মানে এখানে হিট ইঞ্জিন কোনো নয়, এখানে মেনলি আমাদের কি হবে রিজার্ভার সিঙ্গেল থার্মাল রিজার্ভার যেখানে কাজ করছে। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের ক্লাসিসেস স্টেটমেন্ট যেখানে বলতে গেলে আমাদের কি হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেশন। তো হিট পাম্প বলতে গেলে মেনলি আমাদের একটা ছবি এখানে ড্র করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে থাকবে এটা হচ্ছে ধরো আর রিজার্ভারটা হচ্ছে বা হিট পাম্প, দ্যাট ইজ কল হচ্ছে হিট পাম্প। ঠিক আছে, দাঁড়া এক মিনিট,
তো দেখো বলতে গেলে আমি তোমাদের এইটা এটা হচ্ছে সিঙ্ক, এটা হচ্ছে সোর্স, ঠিক আছে। এটা হচ্ছে সোর্স, এই সোর্সের টেম্পারেচার হচ্ছে T2 আর সিঙ্কের টেম্পারেচার হচ্ছে যেটা সব থেকে বেশি টেম্পারেচার, মানে লার্জ টেম্পারেচার হলে আমাদের সোর্স আর লোয়ার টেম্পারেচার হলে আমাদের কি সিঙ্ক, ঠিক আছে। যেখানে আমাদের টেম্পারেচার আর এটা হচ্ছে রেফ্রিজারেটারের মধ্যে আমাদের কি হচ্ছে ওয়ার্ক ডান হচ্ছে। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কী হচ্ছে, ওয়ার্ক ডান আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি ওয়ার্ক ডান ইকুয়াল টু, মানে যেটাকে আমরা এফিসিয়েন্সি ধরি, ওয়ার্ক ডান কিউ ইকুয়াল টু Q1 মাইনাস Q2, ঠিক আছে। Q1 মানে Q1 হচ্ছে হিট সাপ্লাইড আর Q2 হচ্ছে হিট রিজেক্টেড, মানে হিট সাপ্লাইড বাই হিট রিজেক্টেড বাই মানে হিট সাপ্লাই মাইনাস হিট রিজেক্টেড, মানে হিটটা সাপ্লাই করলাম সঙ্গে সঙ্গে সেটা রিজেক্ট করে দিল, তারপরে ফের বাইরে করলাম, যেটাকে আমরা পাতি ভাষায় আমরা কি বলি এফিসিয়েন্সি সমান কি, এফিসিয়েন্সি সিম্পল মেশিনে পড়েছিলে, ITI যারা স্টুডেন্ট করে ডিপ্লোমা করছো তারা তো অবশ্যই জানবে। এফিসিয়েন্সি ইকুয়াল টু কত, এফিসিয়েন্সি হচ্ছে আমাদের আউটপুট বাই ইনপুট, মানে ইনপুট বাই আউটপুট, ঠিক আছে, ইনপুট বাই আউটপুট। তো সেটাই হচ্ছে আমাদের দ্যাট ইজ কল হচ্ছে আমাদের হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেটার, ঠিক আছে। সেকেন্ড লয়ের স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ক্লাস স্টেটমেন্টের হিট পাম্প আমরা ইউজ করি না, রেফ্রিজারেটারকে মেনলি ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে থার্ড ল, ঠিক আছে। থার্ড ল কি বলছে, দ্যাট ল অফ দ্য থার্মোডাইনামিক্স অফ দ্য এন্ট্রপি অ্যান্ড পারফেক্ট ক্রিস্টালাইজেশন টেম্পারেচার অফ 0 কেলভিন। তো 0 কেলভিনে আমাদের কত পারফেক্ট ক্রিস্টালাইন, মানে একটা পারফেক্ট ক্রিস্টালাইন মানে হচ্ছে মানে যে অণু বা আকৃতি যেগুলোকে, সেগুলো আমাদের থার্মোডাইনামিক। তো এবার হচ্ছে জিরো ল এর মধ্যে যেটা বলা আছে, ধরো একটা পাত্র আছে, এটা হচ্ছে এ পাত্র আর এটা হচ্ছে আমাদের সি পাত্র, এটা হচ্ছে বি পাত্র, ঠিক আছে না, এটা হচ্ছে সিস্টেম, আর এইটা আমাদের বলতে গেলে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। তাহলে এ এর সাথে বি, মানে এটা হচ্ছে আমাদের একটা ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম এ অ্যান্ড বি, মানে এ বি হচ্ছে আমাদের একটা ইকুইলিব্রিয়াম আর বিসি হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম। তো সেইটা মানে তিনটেকে একসঙ্গে মিলিয়ে যে সিস্টেম গঠিত হয় সেটাকে বলা হচ্ছে জিরো ল, ঠিক আছে। তো এটাই ছিল মানে তোমাদের ল অফ থার্মোডাইনামিক লেকচার নাম্বার 2, ঠিক আছে। তো তোমাদের যারা বলতে গেলে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।